আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলেই? আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। তো অনেক বন্ধুরা আছেন যারা মাদ্রাসা সম্পর্কে জানতে চায় যে কোন মাদ্রাসাটা ভালো হতে পারে, কিংবা অনেকেই এমন আকাঙ্ক্ষায় থাকে যে আমার সন্তানকে মাদ্রাসায় তো দিব, তবে সকলেই ভালোটাই চায়। তো এই জন্য আপনাদের উপকারের জন্য, আপনাদের ফায়দার জন্য আমরা একটি মাদ্রাসার খোঁজ নিয়েছি এবং জেনেছি যে বন্দর থানা উপজেলার মধ্যে দামগড় ইউনিয়নের মধ্যে 27 নং ওয়ার্ড একটি ওয়ার্ড রয়েছে। সে ওয়ার্ডটির নাম হলো 27 নং ওয়ার্ড সিটি কর্পোরেশন। তার মধ্যে একটি মাশহুর প্রসিদ্ধ একটি মাদ্রাসা আছে। তো আজকে এই মাদ্রাসা সম্পর্কে আপনাদেরকে কিছু ধারণা দেব, যাতে করে আপনার সন্তানকে ভর্তি করানোর জন্য, পড়াশোনার জন্য কিছুটা কাজে আসে এবং উপকার হয়। তো চলো আজকে আপনাদেরকে সেই মাদ্রাসা সম্পর্কে অবগত করব এবং মাদ্রাসা সম্পর্কে কিছু জানাবো এবং মাদ্রাসার পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে অবগত করবো ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে যে মাদ্রাসার কথা বলেছিলাম, তো আমরা চলে এসেছি সেই মাদ্রাসার মধ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে মাদ্রাসাটা, এখানে মাদ্রাসার প্রবেশ গেট। তো এটা হলো মাদ্রাসার মূল গেট। আর তোমরা দেখতেই পাচ্ছ যে মাদ্রাসার নাম হলো লালখারবাগ দারুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানা। এটা স্থাপিত হয়েছে অনেক পূর্বে, যেটা যার জন্য এটা মাশহুর প্রসিদ্ধ, যা এটা স্থাপিত হয়েছে 1986 সালে। তো এই জন্যই এটা খুব পুরাতন বিদায় এটা খুব প্রসিদ্ধ। তো চলো মাদ্রাসা সম্পর্কে আমরা দেখি ভিতরে কতটুকু গিয়ে জানা যায়। তো চলো সেই মাদ্রাসায় যাওয়া যায়। তো ফ্রেন্ড, তোমাদেরকে যে লালখারবাগ মাদ্রাসার কথা বলেছিলাম, তো তোমরা দেখতেই পাচ্ছ আলহামদুলিল্লাহ মাদ্রাসার ভবনগুলো খুব সুন্দর এবং যেগুলো দর্শকদের মন কেড়ে নেয়। তো এমন একটি মাদ্রাসা, এমন একটি পরিবেশ, মাদ্রাসার যারা ইন্তেজামিয়া কমিটি রয়েছে তারা খুব সুন্দরভাবে এটা পরিচালনা করে। তো আলহামদুলিল্লাহ এটা দেখার মতো একটা মাদ্রাসা এবং মনোরম পরিবেশ, এবং মাদ্রাসার পরিবেশগুলোও খুব সুন্দর। তোমরা চারিদিক ঘুরে দেখতেই পারছো যে মাদ্রাসার পরিস্থিতি, মাদ্রাসাটা কত সুন্দরভাবে গড়া হয়েছে। তো মাদ্রাসার সুন্দরভাবে যেহেতু গড়া হয়েছে, এর সুবাদে আশাবাদী, আমরা আশা করতে পারি যে মাদ্রাসার পড়ালেখাও আলহামদুলিল্লাহ মানসম্মত। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে ছাত্রদের হাতের লেখা কত চমৎকার, এই চমৎকার করে তারা কি সুন্দর করে দেয়ালিকা আর্ট করেছে। দেখার মতো একটা লেখা। ছাত্রদের এই লেখা দেখেও বোঝা যায় যে মাদ্রাসার পড়াশোনা কেমন হতে পারে। তো যাই হোক, এখন আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসার একজন তলিবুল ইলম মাদ্রাসার মধ্যে আছেন। তো আমরা তার কাছ থেকে মাদ্রাসার এভরিথিং, সকল ডিটেলসগুলোই আমরা জেনে নিব ইনশাআল্লাহ। তো বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে মাদ্রাসা খুব চমৎকার একটি মাদ্রাসা, দেখার মতো। খুব মনোরম পরিবেশ এবং সার্বক্ষণিক এটা ওস্তাদের নিগরানির মাধ্যমে থাকে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে পশ্চিম পাশে আমাদের তিনতলা ভবন এবং উত্তর পাশেও রয়েছে তিনতলা ভবন, অর্থাৎ মাদ্রাসার মোট 6তলা ভবন রয়েছে। এবং ভবনগুলো খুব চমৎকার, যেগুলো দর্শকদের মন কেড়ে নেয়। তো মাদ্রাসার কিছু আঙ্গিনা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো এখন চলো মাদ্রাসার স্টুডেন্ট যারা রয়েছে, তারা যেখানে অজু করে নামাজ সালাতের জন্য, যারা যখন অজু করে, কিংবা যারা এখানে আশা করি যে তেমন বিগ মাদ্রাসা, বড় মাদ্রাসা, তো এখানে আশা করা যায় যে হেফজুল কোরআন যেটাকে বলে, আমরা যতটুকু জানি যে এখানে হেফজ করা হয়, ওই বিভাগ তো আশা করি আছে। তো ওই বাচ্চারা যখন কোরআন শরীফ পড়ে কিংবা সালাত আদায় করে, তখন যাদের অজুর প্রয়োজন হয় তারা যখন অজু করে, তো সেই অজুখানাটাও আমরা দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে তৈরি করা হয়েছে। খুবই মনোরম, প্রত্যেকটা দৃশ্যই মন করে নেওয়ার মতো।
তো তোমরা দেখতে পাচ্ছ যে মাদ্রাসার রুজুখানাটাও খুব চমৎকার এবং মাদ্রাসার যে সমস্ত আঙ্গিনাগুলো রয়েছে সেগুলো দেখার মতো, এবং আমরা যেই প্রবেশ গেট, সেই প্রবেশ গেটটাও খুব চমৎকার। তো ফ্রেন্ড, চলো এবার আমরা তোমাদেরকে পুরো মাদ্রাসাটা একটু ঘুরিয়ে দেখাবো। তো ঘুরিয়ে দেখার পাশাপাশি তোমাদেরকে বলতে চাই যে যারা তোমরা অত মাদ্রাসা অনেকেই দ্বিধাবোধ করতে থাকে, যে অনেকে আশঙ্কা করতে থাকে যে আমি আমার সন্তানকে মাদ্রাসায় পড়াবো, কিন্তু কোন মাদ্রাসায় পড়াবো এবং কোনটার পড়াশোনা কী অবস্থা। তো এই সম্বন্ধে অনেকেই জানার জন্য আগ্রহ থাকে যে কোন মাদ্রাসাটা ভালো হতে পারে। তো আমি আপনাদেরকে বলবো যে যদি মাদ্রাসা প্রতিষ্ঠানের মধ্যে আপনার সন্তানকে দিতে চান তাহলে এই প্রতিষ্ঠানের মধ্যে দিতে পারেন। যেমনিভাবে মাদ্রাসার পরিবেশগুলো খুব মনোরম এবং আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর দৃশ্য। তো মনোমুগ্ধকর দৃশ্যের পাশাপাশি মাদ্রাসার পড়ালেখার কি হালাত, ওই পড়ালেখার হালাতগুলো সম্পর্কেও আপনাদেরকে অবগত করবো ইনশাআল্লাহ। তো ফ্রেন্ড, আমরা এখন দেখতে পাচ্ছি যে অত্র মাদ্রাসার মধ্যে একজন সম্ভবত অত্র জামিয়ার স্টুডেন্ট হবে, তারপরও বলতে পারি না, যদি স্টুডেন্ট হয় তাহলে তার থেকে জেনে নেব, কিংবা যদি কোনো এলাকাবাসীও হয় তার থেকে আশা করি আমরা মাদ্রাসা সম্পর্কে কিছু অবগত হতে পারবো এবং জানতে পারবো ইনশাআল্লাহ। তো চলো সেই ভাইয়ের কাছে যাওয়া যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এবার শুরুতে আপনার পরিচয়টা আমরা জানতে চাচ্ছি, যে আপনি অত মাদ্রাসা তো অনেক দীর্ঘক্ষণ যাবতই আমরা লক্ষ্য করলাম যে আপনি মাদ্রাসার মধ্যে বসে আছেন। তো আপনার পরিচয়টা যদি দিতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। ভাই, আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি পাশে গ্রামে থাকি। আমি মাদ্রাসার ছাত্র। আমি মাদ্রাসায় পড়ালেখা করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা অত্র মাদ্রাসার একজন স্টুডেন্ট পেয়ে গেলাম। তো আমাদের জন্য জানা সহজ হয়ে যাবে যে মাদ্রাসাটা কতটুকু আছে, কিংবা মাদ্রাসার পড়ার অবস্থা কী। তো এতটুকু আমরা বাইরের কাছ থেকে জানতে পারবো ইনশাআল্লাহ। তো ভাই, অত্র মাদ্রাসার যিনি পরিচালক আছেন ওনার সম্বন্ধে কিছু যদি আমাদেরকে অবগত করতেন আমাদের জন্য ভালো হতো। আমাদের এই মাদ্রাসার যিনি মুহতামিম, তিনি একজন দক্ষ, একজন প্রবীণ শিক্ষক। তিনি আমাদের এই মাদ্রাসার মুহতামিমের নাম হচ্ছে মাওলানা দিন ইসলাম সাহেব দামাত বারকাতুল আলিয়া। তিনি এই মাদ্রাসার মুহতামিম আছেন। এই মাদ্রাসার সহ পাশাপাশি তিনি বিভিন্ন মাদ্রাসার পরিচালক হিসাবে দায়িত্বরত আছেন। তিনি অনেক সুনামের সাথে এই মাদ্রাসার মুহতামিম হিসাবে দায়িত্ব পালন করতেছেন। মাশাল্লাহ, শুক্রিয়া। তো ভাই, আমাদেরকে অত্র মাদ্রাসার যে পরিচালক, আমরা জেনারেলভাবে আমরা যতটুকু জানি প্রিন্সিপাল যাকে বলা হয়, ওই প্রিন্সিপাল সম্পর্কে এতক্ষণ আমরা শুনছিলাম। তো এখন আমরা জানবো যে মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, যে টিচার কতজন আছে, তো মাদ্রাসার উস্তাদ কতজন আছে ভাই? বর্তমানে আমাদের মাদ্রাসার 15 জন শিক্ষক এবং স্টাফ সহ আছে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা তার ভাই থেকে জানতে পারলাম যে অত্র মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ এই পরিবেশ অনুযায়ী যথেষ্ট পরিমাণ শিক্ষক রয়েছে। তো অত্র মাদ্রাসার ছাত্র কতজন হতে পারে? মাদ্রাসায় বর্তমানে 200+ ছাত্র আছে। তবে আলহামদুলিল্লাহ, শুকরান। অত্র মাদ্রাসার শিক্ষকের যেমন অধিক, তেমনিভাবে ছাত্রদের সংখ্যাও আধিক্যতা রয়েছে। তো আলহামদুলিল্লাহ, আশা করা যায় মাদ্রাসার পড়াটাও মানসম্মত হবে। তো এই পড়া সম্পর্কে আমরা বাইরের কাছ থেকে কিছু জানতে চাই। ইনশাল্লাহ ভাই, আমাদের মাদ্রাসার অনেক পড়ার সুনাম রয়েছে। মাদ্রাসার উন্নত মানের পড়া, মাদ্রাসার অনেক দক্ষ শিক্ষক রয়েছে। বিভাগের মধ্যে ছাত্র অনেক ভালো ভালো রেজাল্ট করে। পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের অনেক প্রতিভা রয়েছে এবং দক্ষ শিক্ষক দ্বারা এই মাদ্রাসা পরিচালিত হচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আঞ্চলিক সহ বিভিন্ন বাইরে যে পরীক্ষাগুলো হয় এবং মাদ্রাসা পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষায় ছাত্ররা অনেক উত্তীর্ণ করে সুনামের সাথে পড়ালেখা করতেছে। মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক পড়ালেখার মান অনেক মানসম্মত, উন্নত। শুক্রিয়া ভাই, শুক্রিয়া। তো আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যাবৎ শুনছিলাম যে মাদ্রাসার পড়ালেখা সম্পর্কে। তো ভাই আমাদেরকে জানালেন যে বাইরের পরীক্ষা, অর্থাৎ আমরা জেনারেল শিক্ষা আমরা যারা আছি
আমরা যেমনিভাবে ক্লাস 5-এর মধ্যে আগে বৃত্তি পরীক্ষা দিয়েছি, জিএসসি দিয়েছি, এসএসসি দিয়েছি, এমনিভাবে মাস্টার্স কমপ্লিট। তো এই সমস্ত যেই বোর্ড পরীক্ষাগুলো আছে ওই বোর্ড পরীক্ষার কথা ভাইজান বলেছেন। তো ভাইজান বলেছেন যে এই বোর্ড পরীক্ষার মধ্যে যারা অংশগ্রহণ করে তারাও খুব সুনামের সাথে ভালো রেজাল্ট করতেছে। তো এই অনুযায়ী দেখা যায় মাদ্রাসার পড়া আলহামদুলিল্লাহ ভালো। তো আমরা এখন ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে মাদ্রাসাটা পড়াশোনা কতটুকু পরিমাণ আছে, যে আমরা তো যতটুকু জানি বিভিন্ন মাদ্রাসায় দেখি মাদ্রাসা মক্তব, নাজেরা, হেলথ বিভাগ, কিতাব বিভাগ, এই সকল বিভাগগুলো থাকে। তো এই সকল বিভাগগুলো কাকে বলে এবং এখানে এই সকল বিভাগের মধ্যে কেমন ছাত্র কিংবা কেমন পড়াশোনা আছে সেগুলো সম্পর্কে আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চাব। তো ভাই, আমরা যতটুকু জানি একটা মাদ্রাসার মধ্যে হাফেজ তৈরি হয় এবং মারানা হয়। তো ওই বিভাগগুলোকে এখানে আছে? জি ভাই, আমাদের মাদ্রাসায় উন্নত মানের হিফজুল কোরআন বিভাগও রয়েছে, যেখানে ছাত্ররা পবিত্র কোরআন শরীফ হেফজ করে, সেই বিভাগও রয়েছে। এবং পাশাপাশি আমাদের মাদ্রাসায় কিতাবখানা কাফিয়া জামাত পর্যন্ত বর্তমানে আছে, যাকে আমরা জেনারেল ভাষায় দশম শ্রেণী বলি। সেই দশম শ্রেণী পর্যন্ত মাদ্রাসা কিতাব বিভাগ রয়েছে। আলহামদুলিল্লাহ ভাই, আমরা জানতে পারলাম যে অত মাদ্রাসা এসএসসি পর্যন্ত আছে। এসএসসি জেনারেলভাবে এসএসসি পর্যায়ের পড়াশোনা এখানে আছে। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যদি আপনাদের সন্তানদেরকে দিতে চান তাহলে এটা অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি মাদ্রাসার মধ্যে পড়াচ্ছি, তো মাদ্রাসায় এই কী পর্যন্ত পড়াশোনা আছে। তো এই পড়াশোনার জন্য যদি জানতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো যে অত্র মাদ্রাসার মধ্যে আপনি আপনার সন্তানকে যেমনিভাবে স্কুল, কলেজ, ভার্সিটিগুলোর মধ্যে পড়াশোনা করার পর যে ফলাফল জানতে পারেন যে এসএসসি পড়েছে কিংবা জিএসসি পড়েছে, এসএসসি পড়েছে, এই সকল বিষয়গুলো যেমনিভাবে জানতে পারেন সেই এসএসসি পর্যন্ত পড়াশোনায় ওই অত্র জামিয়ার মধ্যে আছে। তো এখন আমরা মাদ্রাসার যেহেতু এখানে আবাসিক অবস্থা থাকতে হয়, আমরা যতটুকু জানি প্রত্যেকটা মাদ্রাসার মধ্যেই আবাসিক সিস্টেমেই থাকে। তো এখন যদি আবাসিক থাকতে হয় তাহলে বোর্ডিংয়ের প্রয়োজন। এই বোর্ডিংয়ের মধ্যে খাবার দাবারের যে প্রয়োজনীয়তা দেখা দেয়। তো খাবার দাবার সম্পর্কে আমরা ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাইব ইনশাআল্লাহ। বা আমাদের মাদ্রাসার যে খাবারের মাসিক খরচ হচ্ছে 3,000 টাকা, বেতন সহ 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার খাবার অনেক উন্নত মান এবং আমাদেরকে মাদ্রাসা খাবারের জন্য মাসে 3,000 টাকা লিল্লা বোর্ডিংয়ে জমা দিতে হয়। মাদ্রাসার খানার ফি বেতন সহ 3,000 টাকা। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া ভাই, শুক্রিয়া। তো আমরা ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম যে অত্র মাদ্রাসার বোর্ডিং খরচ কিংবা খাবার দাবারের জন্য যতটুকু প্রয়োজন ওই টাকা 3,000 টাকার মতো প্রয়োজন। এবং আমরা এখন যদি মাদ্রাসার এই টাকাটা হিসাব করি তাহলে দেখা যায় আমরা যদি সাধারণভাবেও একটি হোটেলের মধ্যে যদি আমাদের নিজেদের খাবারের জন্য যাই এবং প্রত্যেক বেলা যদি আমাদের প্রত্যেকটা ওয়াক্তের জন্য মানুষ যদি 3 বেলা আহার করে, এই 3 বেলা আহারের জন্য যে তার যতটুকু টাকা প্রয়োজন ওই পরিমাণ যদি হিসাব করা হয় তাহলে প্রতি বেলা আহারের জন্য যদি আমরা 100 টাকা করেও ধরি তাহলে দেখা যায় মাসে প্রায় 3,000 টাকার মতো চলে আসে কিংবা এর অর্ধেও চলে আসতে পারে। তো আলহামদুলিল্লাহ, মাদ্রাসার মধ্যে ভাইজান বললেন যে খাবারও আলহামদুলিল্লাহ উন্নত মানের রয়েছে এবং উন্নত মানের খাবারের জন্য 3,000 টাকা আমার মনে হয় এটা মোটামুটি চলে। তেমন বেশিও না, আবার বাড়াবাড়িও নয়, ছাড়াছাড়িও না। তো তবে এখন মাদ্রাসার প্রত্যেকটা প্রতিষ্ঠানেই জয়েন করতে হলে তার কিছু প্রয়োজন হয়, অর্থেরও প্রয়োজন হয় এবং সার্টিফিকেট যেগুলো থাকে কিংবা তার যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে আমরা যখন জয়েন করতে যাব, জয়েন করার জন্য অনেক ডিটেলসের প্রয়োজন হয়। ওই ডিটেলস সহ মাদ্রাসার মধ্যে কেমন অর্থের মাধ্যমে মাদ্রাসার মধ্যে ভর্তি হওয়া যায় ওই সম্পর্কে আমরা বাবার কাছ থেকে কিছু জানব। ভাই, আমাদের মাদ্রাসার বর্তমান যে ভর্তি ফি 100 টাকা। আসার পর 100 টাকা দিয়ে মাদ্রাসার অফিস থেকে একটি ফর্ম নিয়ে তা পূরণ করতে হবে। পূরণ করার পর মাদ্রাসার যে নতুন ছাত্র আসে তাদের জন্য 2,500 টাকা ভর্তি ফি, এবং যারা পুরাতন ছাত্র যারা রয়েছে তাদের জন্য 2,000 টাকা। নতুন ছাত্রদের জন্য 2,500 টাকা এবং পুরাতন ছাত্রদের জন্য 2,000 টাকা, সেটা মাদ্রাসার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে।
আলহামদুলিল্লাহ ভাই, এতক্ষণ যাবৎ আমরা শুনছিলাম মাদ্রাসার পরিস্থিতি, পড়ালেখার পরিস্থিতি এবং মাদ্রাসার আসবাবপত্র এবং আঙ্গিনা সম্পর্কে আমরা দেখছিলাম, জানছিলাম। তো এখন আমরা আপনাদেরকে মাদ্রাসার ভিতরের কিছু আংশিক অবস্থা আপনাদেরকে দেখাবো, উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো আমরা এই দীর্ঘক্ষণ যাবৎ আমরা মাদ্রাসার সম্পর্কে জানছিলাম, দেখছিলাম। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে মাদ্রাসার ভিতরের কিছু আংশিক অবস্থা। তো এই যে আমরা এখন যাচ্ছি এই মসজিদের মধ্যে, মাদ্রাসার মসজিদ, যেখানে মাদ্রাসা বলে বলেন আসাদিজা কেরাম এবং সকল স্টুডেন্ট এবং টিচার যারা এখানে এসে নামাজ পড়ে। তো এই নামাজের অবস্থা, নামাজের জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে আজকে এই জুমার দিন, এই জুমার দিন এখানে জুমার দিনের মধ্যেও এখানে আলোচনা করা হয়। আলোচনা সবার জন্য এখানে মেম্বারও রয়েছেন এবং এখানে জুমা যিনি পড়ান খতিব সাহেব, তিনি এখানে বসে খুতবা দেন। এবং কি আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে মাদ্রাসাটি মসজিদ, এটা খুব খোলামেলা পরিবেশের মধ্যেই রয়েছে। অনেকেই এমন থাকে যে খোলামেলা পরিবেশ ছাড়া করতে পারে না, থাকতে পারে না। তো তাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটি পরিবেশ রয়েছে। আমি আপনাদেরকে পরামর্শ দেব যে আপনারা আপনাদের সন্তানদেরকে যদি কোনো ভালো প্রতিষ্ঠানের জন্য খোঁজ করতে থাকেন, তাহলে এই মাদ্রাসাটির মধ্যে আসতে পারেন। তো এই মাদ্রাসার লোকেশন হলো বন্দর থানা নারায়ণগঞ্জ জেলা, বন্দর থানা উপজেলা। এবং বন্দর থানার মধ্যে ঢুকতে হলে যেখানে 4 রাস্তার মোড় যেটা আছেন, মদনপুর স্টেশন থেকে বন্দরের রাস্তা, এবং বন্দর রাস্তা থেকে লালখারবাগের দিকে বললেই তো যে কোনো গাড়ি চালক আমাদেরকে নিয়ে আসবে। তো এই লোকেশন অনুযায়ী আপনারা মাদ্রাসায় আসতে পারেন।